সতর্কমূলক একটা ভিডিও দিচ্ছি, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকের যে ঘটনা আমাদের সাথে ঘটে গেছে গত 2 দিন আগে, তো এটা শুক্রবারের ভিডিও ছিল, তো আপনাদের সাথে শেয়ার করব। আসলে মানুষকে এত বিশ্বাস করা কখনোই ভালো না, বেশি বিশ্বাস করলেই সমস্যা। আর সব সময় 100-র মধ্যে 10% হয়তোবা বিশ্বাস করবেন, আর বাকি 90% আপনার মধ্যে রাখবেন। তো আমাদের সাথে যে ঘটনাটা ঘটে গেছে, আমার হাজব্যান্ড আমার সাথে প্রথমত শেয়ার করে নাই। তো ও একা একাই সব কিছু করতে চাইছিল, কিন্তু ও যখন পারে নাই, লাস্ট পর্যায়ে আমার সাথে এসে শেয়ার করছে। তো আমি ওকে ফোন দিই, 2 দিন ধরে বাসায় আসে না, ফোন দিই, ও ফোনও ধরছিল না। মানে ধরে, বলে যে আমার নাইট আছে, অফিস আছে, বিভিন্ন দিক দিয়ে কাটায়া যায়। তো লাস্ট পর্যায়ে ও আমার কাছে সব কিছু স্বীকার করে যে আমার বাইকটা হারায় গেছে। তো কিভাবে হারায় গেছে, ওর অফিসের একজন লোক, মানে ওর সাথেই, ওর আন্ডারে চাকরি করতো, মেকানিক। তো সেই ছেলেটা নিয়ে চলে গেছে, ওর কাছে গাড়ি ঠিক করতে দিছিল চাবিসহ। তো ও ডুপ্লিকেট একটা চাবি বানায় এমনভাবে নাটক তৈরি করছে যে সেই চাবিটা অফিসের সিকিউরিটির কাছে দিছে। আবার আমার হাজব্যান্ডকেও ফোন দিছে, দিয়ে বলছে সিকিউরিটির কাছে চাবি দিয়ে আসছি, আর আমার এক জায়গায় কাজ আছে, আমি চলে যাচ্ছি, আর ওখান থেকে আপনি গাড়ি নিয়ে আসেন। এটা বলে ও গাড়ি নিয়ে পালায়ে গেছে। আমার হাজব্যান্ড আর বোঝে নাই। তো ওর অফিস ছুটি হওয়ার পরে রাতে যখন গ্যারেজে গেছে, তখন দেখেছে যে মানে গাড়ি নাই। অনেকগুলো গ্যারেজ খোঁজার পরেও গাড়ি পায় নাই। লাস্ট পর্যায়ে ওর বাড়ি ছিল ময়মনসিংহ ফুলপুর থানা। ওই লোকেশন ধরে আমরা ওই সাভার থানায় আমরা লিখিত একটা অভিযোগ দিই। তারপরে ওখান থেকে ওর ফোন ট্র্যাকিং করে আমরা ওনাকে খুঁজে পাই। ওই ওনার যে দেশের বাড়ি ময়মনসিংহ, ওখান থেকে ট্র্যাকিংয়ের সিগন্যালটা আসছিল। তারপরে আমরা ওটা ধরে, ওই সূত্র ধরেই ওনার বাড়িতে যাই। তো ওখানে গিয়ে আমাদের ফুলপুর থানায় যাওয়ার পরে ফুলপুর থানাতে গিয়ে যেটা শুনলাম যে থানা ভাগ হয়ে গেছে। তো ফুলপুর থানাতে গিয়ে আর কিছু হলো না। পরে ফুলপুর থানা থেকে আমরা আবার পুনরায় মহব্বতপুর গ্রাম, ওই এলাকায় যারা থাকেন অবশ্যই চিনবেন। ওই থানাটার নাম আমার মনে নেই, গ্রামটার নাম মনে আছে মহব্বতপুর। তো যাই হোক, ওই থানাতে গিয়ে আমরা ওনাদেরকে বলার পরে ফুলপুর থানা থেকে আমাদের আবার মহব্বতপুর গ্রামের যে থানাটা, সেই থানায় পাঠিয়ে দেয়। আর বলে যে থানা এটা ভাগ হয়ে গেছে আরও বেশ কয়েক বছর আগে, তো আপনারা ওই থানায় যান। তো এখানে দারোগার বিহেভও কিন্তু ভালোই ছিল, ভালো করেই আমাদের সাথে কথাবার্তা, যতটুকু হেল্প করার করছে। তো আমরা এখান থেকে যখন ওই থানায় যাবার পরে ওখানে আমাদের ওসির সাথে কথা হয়। ওসিটা মোটামুটি ভালোই ছিল। তো কথাবার্তা বলে ওসি চেষ্টা করলো নিজেই, কিন্তু পারলো না। তারপরে মনে হলো যে না, উনি ব্যর্থ হয়ে গেছে। তখন আমার একটা বড় ভাইয়া ছিল, এসপি, ওনাকে ফোন দিলাম। উনি আবার ফোন দিয়ে কথা বলার সাথে সাথে মানে কাজ শুরু হয়ে গেল। তো পরে বললো যে সমস্যা নেই, আপনাদের যা কিছু করার আমি করে দিচ্ছি, আপনারা, আমার পুলিশ ফোর্স নিয়ে আপনাদের পাঠিয়ে দিচ্ছি। তো যাই হোক, ওখানে গিয়ে আমাদের কিন্তু ক্ষুধা লেগে গেছিলো অনেক, রাতের 1:30 বাজে। তখন আমার হাজব্যান্ড বললো ক্ষুধা লাগছে, চলো কিছু খাই আসি। তো খায় দেয় আমরা আবার গেলাম থানার সামনে। যে পুলিশ, মানে সবাই মিলে এখানে চা খাওয়া হলো। তো চা খাওয়ার পর আমরা ওই আসামির, মানে চোরের বাড়ি, আসামি বলবো কি, চোরের বাড়ি গেলাম। যায় রাতের ওখানে যেতে যেতে 3:30 বেজে গেছে। গিয়ে দেখি, মানে ওনার বাড়ির ভিতরে গাড়ি রাখা, আর আমাদের যাওয়া দেখে দরজা খুলে যেই দেখছে, পালানোর অনেক চেষ্টা করছে। তো গাড়ি আমরা নিয়ে চলে আসছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এভাবে কাউকে বিশ্বাস করবেন না, কোনো দিনও প্রতারিত হবেন না।